গাছমালী হুজুরের জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। এখন ভাবেই কিন্তু মানুষের জায়গা হচ্ছে না, চতুর্দিকে কানায় কানায় ভরপুর। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। এবং যেটা বলেছিলাম আগে যে পিছনের দিকে জায়গা আছে, পিছনের দিকে মানুষ যাওয়ার, এখন আপনারা দেখেন কিভাবে মানুষের সমাগম ঘটেছে এবং পিছনে প্রচুর জায়গা আছে। আপনারা যারা পিছনের দিকে একটু পাঠিয়ে দিন, আমরা সেটা আশা করছি। আপনারা পিছনের দিকে অনেক জায়গা আছে, পিছনের দিকে অনেক জায়গা আছে, আপনারা পিছনের দিকে পাঠিয়ে দিন সবাইকে। এবং হাজার হাজার মানুষের সমাগম, এখানে লক্ষ মানুষের সমাগম, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে এখানে। সিলেটবাসীকে কাঁদিয়ে চলে গেছেন হুজুর এবং যে জীবনটা গঠন করেছিলেন সেটা নিঃসন্দেহে হুজুরের সার্থক জীবন, এই জীবনে আসাটাই সার্থক। আজকে লক্ষ মানুষের উপস্থিতি জানাজার নামাজ, এত মানুষ একসাথে হননি কখনো। যাই হোক, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে সবাই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন, আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জানাজার নামাজে প্রায় লক্ষ মানুষের উপস্থিতি ছিল। চতুর্দিকে রাস্তায় ভরপুর। আপনারা দেখেন এই কোরআনের পাখিকে শেষ বিদায় দেওয়ার জন্য আলিম উলামা সহ সর্বস্তরের মানুষ আজকে শাহীদগার ময়দানে চতুর্পাশে, রাস্তার চতুর্দিকে মুসল্লিদের আগমন ঘটেছে। এই যে শাহীদগার চতুর্দিকে রাস্তা রয়েছে, পূর্বে এবং উত্তরে দক্ষিণে প্রত্যেকটি রাস্তায় কিন্তু মুসল্লিদের আগমন। শাহীদগার মাঠ ভরপুর হয়ে রাস্তার চতুর্পাশে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এদিকে রাস্তার উত্তরের দিকে একদম নয়া সড়ক পর্যন্ত, এদিকে নয়া সড়কের এদিকে অনেক লম্বা লাইন গেছে মুসল্লিদের, যারা হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে যেই হুজুর দরগা মাদ্রাসায় দীর্ঘ প্রায় 50 বছরের উপরে দায়িত্ব পালন করেছেন, এখান থেকে অনেক হাফিজ উলামা জন্ম নিয়েছেন, মাওলানা জন্ম নিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবং গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন এবং দিনে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোম্পানিগঞ্জ এলাকার দিকে যতটুকু আমরা জানলাম তিনি প্রোগ্রাম করে আসছিলেন এবং সেখান থেকে এসে মাগরিবের নামাজ আদায় করেছেন দরগা মসজিদে। তারপর কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকের এই জানাজার নামাজের লাইভটি আমরা সরাসরি দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা দেখে অবাক হবেন। সিলেটে এত বড় জানাজার নামাজ আর হয়েছে কিনা এটা হয়তো আমার জানা মতো নেই। এই যে জানাজার নামাজ, এত বড় জানাজার নামাজ, যেখানে শাহীদগায় আমরা গত রোজার ঈদে, ঈদুল ফিতরে আমরা নামাজ আদায় করেছি, ঠিক এইভাবেই কিন্তু মানুষের সমাগম ছিল। যেখানে বলা হয়েছিল লক্ষ মানুষের উপরে একসাথে ঈদের জামাত আদায় করেছেন, তাহলে কি আমরা আজকেও ধরে নিব যে এখানে লক্ষ মানুষের উপরে আজকে আল্লামা মুহিবুল হক গাছমালী হুজুরের জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন? আমরা সেটি আপনাদের কাছে তুলে দিলাম। মানুষের জীবন আসলে সুন্দরভাবে পরিচালনা করলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ করলে কি পরিমাণ সম্মান পাওয়া যায় তার একটি বাস্তব প্রমাণ আজকে আল্লামা মুহিবুল হক গাছমালী হুজুর। আপনারা দেখেন, যেখানে কোরআনের শিক্ষা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা নিয়েছেন এবং শেষ পর্যন্ত কোরআনের শিক্ষা নিয়ে কাজ করেছেন, কোরআনের প্রচারণা করেছেন, নবীর উত্তরসূরি হয়ে কাজ করে গেছেন। সেই জন্য আল্লাহ দুনিয়াতেও সম্মানী করেছেন, আখিরাতেও সম্মানী করবেন, এটা আমরা বিশ্বাস করি।
তাই আমরা সবসময় বলি, কবি যে ভাষাটি বলে গেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তার একটি বাস্তব প্রমাণ আমরা এখান থেকে আজকে দেখলাম যে হুজুর হেসে হেসেই চলে গেছেন, সুন্দরভাবে সুস্থভাবে নামাজ আদায় করে হেসে হেসেই সিলেটবাসীকে তথা দেশবাসীকে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে কাঁদিয়ে হুজুর চলে গেছেন। কিন্তু কাঁদছেন পুরা দেশবাসী, পুরা সিলেটবাসী। সিলেটের প্রত্যেকটি মানুষ আজকে দলমত নির্বিশেষে এখানে হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য অংশগ্রহণ করেছেন। হুজুরের শেষ বিদায়টা ছিল ভালো, হুজুরের জানাজার নামাজটাও হয়েছে ভালো। আকাশে মেঘ থাকলেও আল্লাহ তাআলার নিয়ামত এবং রহমতের কারণে এখন পর্যন্ত কোনো মেঘ বৃষ্টি আসেনি, এটা তার বাস্তব প্রমাণ। হুজুরের মৃত্যুটা যেভাবে ছিল, হুজুরের বাস্তব যে প্রমাণটি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং হুজুরের শেষ বিদায়ে যে এত বড় জানাজার নামাজ হয়েছে, যে লক্ষ লক্ষ মানুষের কান্না এখানে ঝরেছে, সেই জানাজার নামাজটি যাতে সবাই দেখতে পারেন। এবং আজকে জানাজার নামাজ যিনি পড়িয়েছেন, জানাজার নামাজ যিনি এখানে দায়িত্ব পালন করেছেন, আল্লামা মুহিবুল হক হুজুরের বড় ছেলে, যিনি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তিনি কিন্তু জানাজার নামাজ পড়িয়েছেন। এই যে লক্ষ মানুষের উপস্থিতিতে হুজুরকে শেষ বিদায় দেওয়া হয়েছে, শেষ নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে হুজুরের ভালোবাসা অবশ্যই এই প্রমাণটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে, সেটা আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন একটু শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখেন কিভাবে মানুষ কষ্ট করে আসছেন এবং কষ্ট করে বের হয়ে যাচ্ছেন। কানায় কানায় ভরপুর ছিল শাহী ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দানের আশপাশের রাস্তা ঘাট সহ সব কিছু। এখনও গেট থেকে যেভাবে বের হচ্ছেন, 3টি গেট রয়েছে, সেই 3টি গেটের মুখেই কিন্তু মানুষের ভিড়। মানুষ বের হয়ে যাচ্ছেন হুজুরকে শেষ বিদায় এবং শেষ জানাজার নামাজে অংশগ্রহণ করে। এবং এদিকে আপনারা দেখেন একদম জিন্দাবাজার পর্যন্ত বোধ হয় এভাবে মানুষের লাইন, এদিকে সাপ্লাই রোড হয়ে আম্বরকানা পর্যন্ত মানুষের লাইন, এবং এদিকে একদম বালুচর পর্যন্ত মানুষের এভাবে সারিবদ্ধ লাইন রয়েছে। সারা দেশের মানুষ কিন্তু আজকে সিলেটে এসেছেন, সিলেটের প্রত্যেক মানুষই কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা করেছেন হুজুরের এই শেষ বিদায়ে। তো প্রিয় দর্শক, আজকের লাইভটি আমরা আপনাদের কাছে দিচ্ছি। একদিকে সিলেটের এক কৃতি সন্তান, সিলেটের এক নক্ষত্র, বর্ষিয়ান আলিম হযরত মুহিবুল হক গাছমালী হুজুর, ওনাকে বিদায় দিচ্ছেন। বিদায় দেওয়ার জন্য যারা আসছেন তারা, তাছাড়া আজকে শাহী ঈদগাহর আশপাশ এলাকা আমরা সুন্দর এবং চমৎকারভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা যারা আছেন, যারা ছিলেন, যারা আসবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, সেই প্রত্যাশা রাখছি। जो भाई खेल रही से भाई ये खेल रहा किस बाबा যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ও ছোট ভাই, আমরা দেখছি যে এত সুন্দর লাগছে যে একটা জানাজার নামাজে এত মানুষ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হুজুরকে বিদায় দেওয়ার জন্য এত মুসল্লি আগমন ঘটেছে। সুবহানাল্লাহ, এটা মনটা ভরে যায় যে হুজুর এত সুন্দর জীবন পরিচালনা করেছেন। হুজুরকে বিদায় দেওয়ার জন্য পুরো সিলেট তথা দেশের মানুষ ছুটে আসছেন এবং অনেক মানুষ জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, পিছনে ছিলেন এবং চতুর্দিকে মানুষের ভিড় ছিল। আল্লাহ কবুল করেছেন হুজুরকে। আমরা বিশ্বাস করি হুজুরের শেষ বিদায়টা আমরা আসলে কিভাবে দিলাম সেটা আপনাদের কাছে তুলে দিলাম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা দেখছেন আমাদেরকে, আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটা আমরা আশা করছি। এবং আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন।
এই যে সুন্দর দৃশ্যটা, চমৎকার দৃশ্যটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আমার সিলেটের প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। ইনশাআল্লাহ আজকের যে ভিডিওটি দিয়েছি আপনাদের মনটাও ভরে যাবে যে সিলেটের সবচেয়ে বড় জামাত হিসাবে আমি মনে করি যে এই আল্লামা মুহিবুল হক গাছমালী হুজুরের জানাজার নামাজ, যেখানে লক্ষ মানুষের উপস্থিতি ছিল। মনে করছি আমরা যে লক্ষ মানুষ হবেন। তার প্রমাণ আমরা আজকে এখানে সরাসরি ক্যামেরার সামনে। আমরা যদিও উত্তরের পাশে রয়েছি, দক্ষিণের পাশে রয়েছি, কিন্তু উত্তরের পাশে যে মানুষ আছেন সেটা আমরা দেখাতে ক্লিয়ার হতে পারছি না। এই যে দেখেন উত্তরের পাশ দিয়ে কিভাবে মানুষ যাচ্ছেন, এবং উত্তরের পাশের রাস্তা পুরো ভরপুর ছিলেন, এবং এদিকে দক্ষিণের দিকে নয়াসড়কের যে রাস্তা আছে সেদিকেও কিন্তু মানুষ বেশ কিছু দূরে সারিবদ্ধ লাইন ধরে যারা নামাজে অংশগ্রহণ করেছেন। তো সব মিলিয়ে লক্ষ মানুষের উপস্থিতি হবে আমরা বিশ্বাস করি। মইনুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা একটু সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। একদিকে যারা নামাজে অংশগ্রহণ করা লক্ষ লক্ষ মানুষ, অন্যদিকে সিলেট শাহী ঈদগাহর এই সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের আজকের এই লাইভটি সুন্দরভাবে আপনারা দেখলেন। সিলেটের বিভিন্ন দৃশ্য বা বিভিন্ন এলাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সেই প্রত্যাশা রাখছি। মানুষ আর এবং তার মৃত্যুতে আসলে এই সিলেট তথা সমগ্র বাংলাদেশের আলিম সমাজ হাজার মানুষ তার সুখ নামিয়ে আইছে, এবং অনেকে মনে করা যে বাংলাদেশের যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে আলিম সমাজের মুরব্বী আইছেন, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি যে আজকের লাইভটি সরাসরি এখানে লক্ষ মানুষের উপস্থিতিতে আজকে সিলেটের সবচাইতে বড় জানাজার নামাজ সম্পন্ন হয়ে গেল। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছিল, আপনারা ইতিমধ্যে জানেন যে যাই হোক, আমরা সিলেটের আজকের যে শাহী ঈদগাহর যে দৃশ্যটি উপস্থাপন করছি, আমার প্রবাসে থাকা ভাই বোনদের মনটা ভরে যাবে যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হুজুর এমন জীবন গঠন করেছেন যেই গঠনের কারণে আজকে সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখছেন যে কিভাবে মানুষ যাচ্ছেন, এবং পুরো সিলেট জুড়েই কিন্তু আজকে মুসল্লিদের একটাই কাজ ছিল, তারা হুজুরের নামাজে অংশগ্রহণ করবেন, শেষ বিদায়ের নামাজে অংশগ্রহণ করবেন। হযরত মুহিবুল হক গাছমালী হুজুর তিনি কিন্তু গতকাল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাগরিবের নামাজ পড়ে সুস্থ অবস্থায় সারাদিন প্রোগ্রাম করে আসছেন, ইসলামের দাওয়াত দিয়ে আসছেন, কোম্পানিগঞ্জ এলাকা ছিলেন, এবং এসে নামাজ পড়েছেন দরগা মসজিদে, এবং নামাজের শেষেই কিন্তু এশার নামাজের আগে এবং মাগরিবের নামাজ পড়েই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো এখানে বোঝা যায় যে হুজুরের নামাজ কজা হয়নি, তিনি নামাজটি আদায় করেছেন। ইনশাআল্লাহ আমরা আজকের যে মানুষের সমাগম, আমরা এটা বিশ্বাস করি দিনী কাজে যারা নিজেকে নিয়োজিত করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ যারা মেনে চলেন, ইসলাম শিক্ষা যারা গ্রহণ করেন, ইসলাম শিক্ষা যারা দেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করেন। তাই আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, অবশ্যই আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের সন্তানাধীনদের চেষ্টা করবেন যাতে দিনী কাজে এবং ইসলামের কাজে, ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে পারেন। এভাবে আপনার সন্তান মরে যাওয়ার পর আপনি যদি পৃথিবীতে নাও থাকেন, তারপরও কিন্তু আপনার সন্তানের জন্য হাজার হাজার মানুষ কাঁদবে, যা আজকে সিলেটবাসী কাঁদলেন মুহিবুল হক গাছমালী হুজুরের জন্য। হুজুরের অনেক ছাত্ররা আছেন যারা এখন শিক্ষকতা করছেন, বিভিন্ন বড় বড় মাদ্রাসায় হুজুরের ছাত্ররা কিন্তু শিক্ষকতা করছেন, বড় বড় দায়িত্ব পালন করছেন, বড় বড় মসজিদে বিশ্বের বিভিন্ন দেশে হুজুরের ছাত্ররা রয়েছেন।
হাজার হাজার ছাত্র রয়েছে হুজুরের, কারণ দরগা মসজিদে হুজুর প্রায় 50 বছরের উপরে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইভগুলোকে সরাসরি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দেই। তার একটি অংশ আজকে হুজুর বিদায় নিয়েছেন। সেই হুজুরের বিদায়ের সময়টায় কি পরিমাণ মুসল্লিদের উপস্থিতি ছিল তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছি। যারা আছেন আমাদেরকে লাইক ফলো করে এবং ফ্রেন্ডস হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। 6টা 50 সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এবং এই দুনিয়ায় জমিন থেকে তাই বিদায় নিয়েছেন হযরত মাওলানা এবং এই সিলেটের হাজার হাজার ছাত্র হল উস্তাদ, হাজার হাজার মহাদিস মুফাসসির হল উস্তাদ হযরত মাওলানা আল্লামা মহিবুল হক গাছবাড়ি হুজুর গতকালকে বাংলাদেশ সময় 6টা 50 এবং তার মৃত্যুতে দেশে বিদেশে আলেম সমাজের যে সুখ জানিয়েছে এবং সবর মনোভাব যে এই সিলেটের অভিভাবক আসলাম রফি আসলাম এই কাপড় আমরা দেখা করতাম এই মুহূর্তে আছে সুবিশাল এই যে জানাজা অনুষ্ঠিত লক্ষ লক্ষ মানুষ যাই হোক, লক্ষ মানুষের উপস্থিতিতে আল্লামা মহিবুল হক গাছবাড়ি হুজুরের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। সিলেট শাহী ঈদগাহ থেকে সরাসরি আমরা লাইভ আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন আমাদের সাথে, একদিকে জানাজার নামাজে লক্ষ মানুষের উপস্থিতি, অন্যদিকে সিলেট শহরের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সব গেলেও তুমি যাইও না, তুমি লইয়া যাই আমারে, কারণ অত উপরে তো বয় করে। যাই হোক দর্শক, আসলে লাইভটি কাটতে মন চায় না, কারণ এত মানুষ আপনারা দেখেন, তো সেই মানুষের আগমন যেটা ঘটেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে দেখলেন হযরত মাওলানা মহিবুল হক গাছবাড়ি হুজুর গতকাল সন্ধ্যার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে দরগা মসজিদে নামাজ আদায় করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং গতকালই ঘোষণা করা হয়েছিল আজ 2:30 সিলেট শাহী ঈদগাহে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ সুন্দরভাবে জানাজার নামাজ হয়েছে এবং এখানে লক্ষ মানুষের উপস্থিতি ছিল, যা তার প্রমাণ আমাদের ক্যামেরার সামনেই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখছেন এখনও মানুষের যাওয়াটা চলছে এবং ভিড় ধরে কিন্তু মানুষ যাচ্ছেন। সিলেটের মধ্যে আমার মনে হয় সবচাইতে বড় জানাজার নামাজ হয়েছে এটি, যেটি গতকাল আলিমুল উলামারা বলেছিলেন যে আল্লামা গাছবাড়ি হুজুরের লক্ষ লক্ষ ছাত্র রয়েছেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, কারণ তিনি দীর্ঘ 50 বছরের উপরেও কিন্তু দরগা মসজিদের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে অনেক হাফিজ, অনেক মৌলানা জন্মগ্রহণ করেছেন। তো আজকের যে জানাজার নামাজে মানুষ উপস্থিতি ছিল সেটাই প্রমাণ করে যে হুজুর কি পরিমাণ আমল করেছিলেন এবং জানাজার নামাজ যিনি পড়িয়েছেন তিনি হুজুরের সুযোগ্য উত্তরসূরি ছিলেন। হুজুরের বড় ছেলে দেওবন্দ মাদ্রাসা থেকে যিনি লেখাপড়া করেছেন সেই ছেলে জানাজার নামাজ পড়িয়েছেন। তো দর্শক, আসলে দেখাতে অনেক মন চায়, কারণ প্রবাসী ভাই বোনেরা এগুলো দেখতে চান। তো আমরা মনে করি এই ভিডিওটি শেয়ার করবেন। হুজুরের অনেক ছাত্ররা বিভিন্ন দেশে আছেন, অনেকেই হয়তো জানেন না, আমাদের লাইভের মাধ্যমে জানবেন এবং হুজুরের জন্য দোয়া করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সুন্দরভাবে অন্ততপক্ষে এই আলিমদের মতো আজকে যে হুজুর বিদায় নিলেন এরকম জীবন তো আর করতে পারবো না, তারপরেও যেন আমরা নবীর কাটি উম্মত হতে পারি। আমরা মরলে যেন কিছু মানুষ আমাদের জন্য কাঁদে, সেই জীবনটা যাতে গঠন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো দর্শক, আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখেছেন,
দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিলাম। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আজকে সুন্দর এই দিনে সুন্দর মুহূর্তে জানাজার নামাজের সময় আমরা শাহিদগার সুন্দর একটি দৃশ্য আপনাদের কাছে দিতে পেরেছি, সেটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। শুধুমাত্র আপনারা আপনাদের কমেন্ট এবং মতামত এবং শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি। যারা আমাদের চ্যানেলগুলো এখনও লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে লাইক করে সহযোগিতা করবেন, আমাদেরকে এগিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। তুই কি বাংলা পাইছিলি রে আমার এই গানটাকে গোটা কাটিল কিছু বই না করিও।